এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালেহী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আরেকটা জন্ম হয় না। সে মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া, শিরিক দিয়া, কবর পূজা দিয়া আমাদের আকীদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে। ডক্টরেট করছে, নিজের দাদা হুজুর, দাদা মুহাদ্দিস দাবি করার পরেও মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া, শিরিক দিয়া জনমের মতো শেষ কইরা আলেম যাতে তৈরি করতে না পারে এমন সিলেবাস তৈরি কইরা এখন লুকায়া আছে এমন দাদা হুজুর আছে না? না, দালাল বেশি দিন কাজে লাগে না, টিকে না। দালালকে কেউ পছন্দ করে না। দালাল আর টিস্যুর মধ্যে কোনো পার্থক্য নাই। টিস্যু যেমন ব্যবহার করে মানুষে ঢিল মেরে ফেলে দেয়, দালালও ব্যবহার করার পরে কি। কিন্তু যারা হক পথে থাকে, বিপদ মুসিবত বারবার আসুক তারা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। এখন আসেন জানবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠাইলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শোনেন, খুব মনোযোগ। কেন আল্লাহ রাসূলকে পাঠাইলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এক নাম্বার দায়িত্ব রাসূলের, আমার কিতাব সে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, আমার কিতাবের তালিম দিবে। আমি কোনো পীর বিরোধী লোক না। হক্কানি পীরদেরকে আমরা 100 কোটি বার শ্রদ্ধা করি, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, তালিম কি কোরআনের দেওয়ার কথা নাকি জিকিরের দেওয়ার কথা? কোরআন হাদিসের কোথাও আপনি জিকিরের তালিমের কথা পাবেন না। কিন্তু আল্লাহ নবীকে পাঠাবার আগেই বলতেছেন, আমি রাসূল দুনিয়াতে পাঠাইছি আমার কোরআনের তালিম দেওয়ার জন্য। এরপর আল্লাহ পাক বলছেন ওই আল্লিমুহুমুল কিতাব, আমার কিতাব শিক্ষা দেওয়ার জন্য। প্রথমে বললাম তালিম দেওয়ার জন্য, এরপর আল্লাহ পাক বললেন আমার কিতাব শিক্ষা দেওয়ার জন্য। তাইলে বোঝা গেল জনগণকে আব্বার শিখানো জিকির শিখায় লাভ নাই, যদি শিখাইতে হয় কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, সিলেবাস থেকে কোরআন বাদ দিয়ে দিচ্ছে। সিলেবাস থেকে সূরা তাওবা বাদ দিছে, সূরা নূর বাদ দিছে, সূরা ফাতাকে বাদ দিয়েছেন তারা, সূরা হুজরাতকে বাদ দিয়েছেন তারা। আপনি চিন্তা করতে পারেন, সিলেবাস থেকে সূরা মায়েদাকে বাদ দিয়েছে, সিলেবাস থেকে তারা সূরাতুন নিসাকে বাদ দিয়েছে। মানে যেই সূরাগুলা মাদানী সূরা, এই সূরাগুলার বিরুদ্ধে তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছিল। যেই সূরাগুলোতে আইন কানুন, রাষ্ট্রের কথা, বিচারের কথা, জেহাদের কথা, সেই সূরাগুলোকে তারা দুই চক্ষেও দেখতে পারতো না। এই রকমের লুক দিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে তারা। আল্লাহর গজব তাদের উপর এমনি এমনি আসে নাই। আল্লাহ পাক বলছেন ওই আল্লিমুহুমুল কিতাব, আমার কিতাব শিক্ষা দিবে নবীরা, আমার রাসূল। ওয়াল হিকমা, হিকমা শব্দের অর্থ কি? হিকমার মানে হলো জ্ঞান, বিজ্ঞান। একটা জাতিকে যদি আপনি উপরের দিকে নিতে হয় তাহলে হিকমার দরকার আছে না? নাই, হিকমা প্রজ্ঞা। কি প্রজ্ঞা? একটা লোক শুধু সার্টিফিকেট থাকলে হবে না, তার কি থাকা লাগবে? প্রজ্ঞা থাকা লাগবে, যোগ্যতা, নেতৃত্ব দেওয়ার কি কোয়ালিটি লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায় বললেন, হুজুর আপনি আমাকে অমুক এলাকার গভর্নর নিযুক্ত করে দেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলছে, এটা ওমরের কাজ, এটা তোমার কাজ না। সুবহানাল্লাহ, আসে না? এটা কার কাজ? এটা কার কাজ? তোমার কাজ। এটা তোমার মতো এত নরম মানুষ দিয়া এটা কি হবে না। রাসূলের কোয়ালিটিটা কি ছিল? আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন আমার রাসূল তো এমন রাসূল, কুফুরের বেলায়, বাতিলের বেলায় প্রচন্ড কঠোর, কিন্তু মুমিনদের বেলায় তিনি একদম সফট।
তাহলে আল্লাহ পাক বলছেন অল হিকমা, আমি নবীদেরকে রাসূলদেরকে হিকমা শিক্ষা দিয়েছি। ওয়ুযাক্কিহিম, আর আমি তাদেরকে শুভ সংবাদদাতা হিকমা শিক্ষা দিলাম, তাদেরকে পবিত্র করলাম। পবিত্র করার মানে হলো কোনো দোষ, কোনো আত্মীয়করণ, বংশীয়করণ, দলীয়করণ কোনোদিন তাদেরকে স্পর্শ করতে পারে নাই। নেতা হোক, পীর হোক, যেই হোক, নিজের দলের দিকে, বংশের দিকে টানে কিনা, কিন্তু নবীরা এটা করে নাই। তাদেরকে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক বলছেন আমি তো নবী পাঠাইছি কিতাব তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে, আমার কিতাব তোমাদেরকে শিক্ষা দিবে, অল হিকমা তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। এর আপনি জানেন পৃথিবীতে ওই ওয়াজ আজকে করব না, কিন্তু আপনি যদি পৃথিবীর ইতিহাস পড়েন, আচ্ছা বলেন তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান কয় নাম্বারে? কোনো সন্দেহ আছে? জীববিজ্ঞান বলেন, এটার আবিষ্কারক যেমন একজন মুসলমান। পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে আধুনিক রূপ দেওয়ার জন্য মুসলমানদের বিকল্প কিচ্ছু নেই, মুসলমানেরা এটা দিয়েছেন। কারা দিয়েছেন? মুসলমানেরা। তাহলে আল্লাহ পাক বলছেন আমি নবী পাঠাইছি কিতাবের তেলাওয়াত, অর্থাৎ কিতাবের তালিম দেওয়ার জন্য। সুতরাং বাপের জিকির তালিম দেওয়া কোনো কি নাই, লাভ এটাই চলে, এটাই কি চলে। আমার কলেজার বাইরের পরে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লির অর্থ হলো এই পৃথিবীতে যত মতভেদ আছে, যত আদর্শ আছে, সমস্ত মতভেদের উপরে আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি, যাতে করে আমি আল্লাহর, আমার আল্লাহর দিনকে যেন তারা বিজয়, নবী যেন বিজয় করে দিতে পারে। সমাজতন্ত্র, কুতন্ত্র, কুমন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে আমার দিন যেন বিজয়ী হয়, এই উদ্দেশ্যে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ বলতেছেন আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি সমস্ত বিধানের উপরে আমার দিনকে বিজয় করার জন্য। কথা কি বুঝতেছেন? আর আমরা লাগছি ঠেলাঠেলি, লাগছি কি নিয়ে? পৃথিবীতে যুগে যুগে ইসলামের বিরোধিতা করছে 3 শ্রেণীর লোকেরা। বলেন কয় শ্রেণী? একটু জোরে বলেন কয় শ্রেণী? মনোযোগ, কয় শ্রেণী? ইতিহাসে যুগে যুগে 3 শ্রেণীর লোকেরা ইসলামের বিরোধিতা করছে, আল্লাহর আইনের বিরোধিতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। 3 শ্রেণীর লোকেরা যুগে যুগে আল্লাহর আইনের বিরোধিতা, আল্লাহর বিধানের বিরোধিতা করেছেন। তার ভিতরে 1 নাম্বার হলো সমকালীন দরবেশ টাইপের লোকগুলা। কি লোক? আসতে কইছেন কি লোক? দরবেশ সাজে আর কি, কিন্তু আসলে ভিতরে কি গন্ডগোল। দরবেশ, বড় হুজুর, লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা পাগড়ির অভাব নাই, কিন্তু বাতেলের পা চাটে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে না, বরং একজন স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেটও দেয়। এমন দরবেশ আমার বাংলাদেশও আছে না নাই? 2 নাম্বার ধনাঢ্য ব্যক্তি, যাদের সম্পদের কোনো অভাব নাই, যোগে যোগে তারা ইসলামের বিরোধিতা করছে। 3 নাম্বার সমকালীন রাষ্ট্রশক্তি। কি শক্তি? না, সমকালীন কি শক্তি? সমকালীন রাষ্ট্রশক্তি। তাইলে যোগে যোগে ইসলামের বিরোধিতা করছে কয় শ্রেণী? সমকালীন রাষ্ট্রশক্তি, ধনাঢ্য ব্যক্তিরা, আর হলো 1 শ্রেণীর দরবেশেরা। এই 3 টাইপের লোক আমাদের বাংলাদেশে নাই।